প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি আপনাদের সুপরিচিত একটি জায়গা, কুড়িগ্রামের লালমনিরহাট জেলার খালপাড়া গ্রামের মধ্যে। ক্যামেরার সামনে দেখতেছেন সুন্দর এক ফুটফুটে আপু, অনেক সুন্দরভাবে কাজ করতেছে। জান বাবুর জীবনের অজানা কিছু গল্প। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, এই যে সকাল সকাল কি করতেছেন? মাছ কাটতেছি। মাছ কাটতেছেন? হুম। কার বাসা মূলত এটা? এটা চেয়ারম্যানের বাসা। কাজ করি, আমার মা কাজ করে তো এখানে। আমার মা শরীরটা ভালো না, খাইতে তো হবে না। ও আচ্ছা আচ্ছা আপু, আপনার বাসা আমরা গেছিলাম, ঠিক আছে। তো আপনার বাসার মধ্যে গেছিলাম তো কেউ একজন বললো যে আপনি নাকি চেয়ারম্যানের বাসার মধ্যে কাজ করার জন্য আসছেন। তো আপু, মূলত আমাদেরকে প্রতিবেদনের জন্য ফোন করা হয়েছিল কেন, কি আসলে মূলত সমস্যা কি একটু বলেন তো? আমার বাবা নেই। আপনি জানেন তো, আমার বাবা নেই, বুঝছেন। আমি খুব গরিব অসহায়। আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে বড় করছে। তো এখন মার শরীরটা ভালো না, তো এই মানে জন্য মায়ের কাজে। পরিবর্তে আপনি কাজ করার জন্য আসছেন, হ্যাঁ। তাই তো? তো আপু, আমাদের একটা প্রতিবেদনের জন্য ফোন করছিলেন, মূলত ওই যে বিয়ে শাদী হয় না, ঠিক আছে। তো তার আগে তো আমরা গল্পটা আমরা শুনছি যে আপনার হচ্ছে পরিবারের মধ্যে হচ্ছে মা আছে, মা চেয়ারম্যানের বাসার মধ্যে কাজ করে, আর বাবা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই না? আর হ্যাঁ, ছোট্ট হ্যাঁ। একটা বোন আছে, হ্যাঁ? ছোট দুইটা বোন আছে, ছোট ওরা দুইটা বোন মাদ্রাসায় আছে। রাখছি। আচ্ছা আপু, মূলত হচ্ছে আপনার এই প্রতিবেদন ভিডিও দেখার পর অনেকেই কিন্তু কল করবে দেশ এবং দেশের বাইরে থেকে। আচ্ছা, তার বয়স কিরকম হতে হবে এবং সে দেখতে কেমন হতে হবে, তার টাকা পয়সা কি পরিমাণ থাকতে হবে, একটু জানান তো আমাদেরকে। আমি সৌন্দর্য চাই না, আমি সুন্দর একটা মন চাই। আর বয়স যেমনই হোক, আমার কোনো সমস্যা নাই। আমি তো বলছি, আমি টাকা পয়সা চাই না, কারণ আমি একটা ভালো মনের মানুষ চাই, আমি যাতে তার কাছে সারাটা জীবন থাকতে পারি। আপু, অনেক প্রবাসী ভাই এবং দেশ বিদেশ থেকে ফোন করবে যাদের ফ্যামিলির মধ্যে বউ বাচ্চা সকলেই আছে। আপনাকে যদি দ্বিতীয় নাম্বার বউ বানাতে চায়, আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি, সমস্যা নাই। তো আপু, আপনার নাম কি? আমার নাম নূপুর। নূপুর। তো আপনার বয়স কত? আমার বয়স 23। 23 বছর বয়স। তো গ্রামের নাম তো আমি অলরেডি বলে দিছি। তো আপু, অনেক ভাই আছে, ঠিক আছে, যাদের বয়স হচ্ছে 60, 65 বা 45। তো এরকম টাইপের যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার কোনো সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নাই। কারণ বয়স্ক মানুষরা, মানে যাদের একটু বয়স বেশি হয়, তারা বউকে বেশি আদর করে, সব সময় পাশে রাখে, খুব খুব কেয়ার করে, বুঝছেন। তো আমি আমি দায়িত্ববান স্বামী চাই, যে আমাকে কেয়ার করবে, আমার পাশে থাকবে, কখন আমাকে ছেড়ে যাবে না। আপু, এই আপনার এই অসহায়ত্বের কথা শুনে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে। তো আপুর এই অসহায়ত্বের কথা শুনে যদি আপনি যদি কেউ দায়িত্ব নিতে চান, অবশ্যই একটি স্ক্রিনশট পাঠিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন। অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। আপু, নামাজ কালাম পড়েন? হ্যাঁ। ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।